বহু দম্পতির ধারণা বিয়ের অনেক দিনের মধ্যে যদি বাচ্চা না আসে, বারবার করে গর্ভপাত বা মিসক্যারেজ হচ্ছে, অথবা স্বামী শুক্রাণুর মধ্যে কোনো রকম সংখ্যা গতিশীলতা বা গঠনগত ত্রুটি আছে, তাহলে ডোনার স্পার্ম নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট ওমক্রন আইভিএফ সেন্টার। আজকে এই ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করব। ডোনার স্পার্ম নিলে যে প্রেগনেন্সি আসবেই, অথবা মিসক্যারেজ হবে না, অথবা আইভিএফ এর সাফল্যের হার অনেকটা বেড়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। যদি স্পার্ম কমও থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা আইভিএফ বা ইক্সি পদ্ধতিতে প্রেগনেন্সি চেষ্টা করি এবং বাচ্চা যদি জন্ম নেয়, সেই বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি বাড়ার সম্ভাবনা নেই এবং তার বুদ্ধির বিকাশেরও যে কোনো সমস্যা হবে, রিসার্চ কিন্তু তা সাপোর্ট করছে না। যেভাবে প্রেগনেন্সি আসুক না কেন, মিসক্যারেজেস রেট অ্যারাউন্ড 10 to 15% হয় এবং অ্যাবনর্মাল বাচ্চা হবার চান্স 3 to 5% হয়। তাই জন্য ডোনার স্পার্ম নিলেই যেই সমস্যাগুলো থাকবে না তা নয়। সব থেকে বড় কথা, যদি ডোনার স্পার্মে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চা কিন্তু জেনেটিক্যালি পুরুষ সঙ্গীর হচ্ছে না। আমরা সবসময় চেষ্টা করি যখন কোনো দম্পতি আমাদের কাছে আসে, যে তাদের বাচ্চাটা যেন জেনেটিক্যালি তাদের হয়। সেই জন্যে আমরা বলি যে যদি স্পার্মের কোনো রকম সমস্যা থাকে, আমরা চেষ্টা করি মডার্ন টেকনোলজিতে আইভিএফ বা ইক্সি করে সেই দম্পতিকে জেনেটিক্যালি নিজেদের বাচ্চা দেওয়া। যদি একদম কোনো রকম কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে আমরা ডোনার স্পার্মের কথা বলি। এবারে এই জন্যই আমরা বলছি, যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং কোনো রকম শর্টকাটে ডোনার স্পার্ম দিয়ে বাচ্চা হয়ে যাবে, এই ভুল ধারণা নিয়ে এই ট্রিটমেন্ট করবেন না।